প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, প্রভু যিশু পাপীদের জন্য এসেছিলেন, ধার্মিকদের জন্য নয়। আপনাদের সঙ্গে আমি এ ব্যাপারে আলোচনা করব। আমরা আ ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই প্রভু যিশু যখন জগতে এসেছিলেন তিনি সুসমাচার প্রচার করেন লোকেদের মাঝখানে। তিনি তাদেরকে বলেন তারা যেন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে আর ঈশ্বরের দিকে ফিরে আসে। অনেক ব্যক্তি তার কথা শুনলো, তারা ঈশ্বরকে বিশ্বাস করলো, তারা পাপ থেকে মন পরিবর্তন করলো। প্রভু যিশুর সঙ্গে তারা চলতে শুরু করলো। অনেক ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করলো। প্রভু যিশু আমাদের পাপের জীবন থেকে, পাপের বন্ধন থেকে, শয়তানের বন্ধন থেকে বের করে নিয়ে এসে একটা নতুন জীবন দেওয়ার জন্য এসেছিল। সে নতুন ঈশ্বরের রাজ্যে আমাদের কেমন করে আমরা প্রবেশ করতে পারি, ঈশ্বরের সঙ্গে আমাদের কেমন করে সম্পর্ক থাকতে পারে, ঈশ্বরের অধিকার আর সামর্থ্যে আমরা কেমনভাবে একটা জয়ের জীবন প্রত্যেকদিন চালাতে পারি। আর এছাড়াও আমরা যখন এই জগৎ থেকে যাব তখন ঈশ্বরের সামনে আমরা বিচারিত হব না, ঈশ্বরের সঙ্গে আমরা অনন্তকাল জীবন কাটাতে পারবো। ঈশ্বর আমাদেরকে উদ্ধার দিতে চায়। ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিতে চায়। ঈশ্বর আমাদেরকে মুক্তি দিতে চায়। আমরা দেখি নতুন নিয়মে বিভিন্ন জায়গায় প্রভু যিশুর শিষ্যরা এই উদ্ধার, এই নতুন জীবন, এই মুক্তির কথা বলে গেছেন। এটা শুধু আ স্বর্গে বা নরকে যাওয়ার ব্যাপার নয়। এটা এরকমও কি আমরা পাপের রাজ্য থেকে, পাপের বন্ধন থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। আমরা যদি কলোসীয়র ১:১৩ তে যাই, সেখানে আমরা দেখতে পাই, কলোসীয়র ১:১৩ সেখানে আমরা দেখতে পাই সাধু পল লিখছেন কি ঈশ্বর আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে, ইংলিশ বাইবেল লেখা আছে ডোমিনিয়ন অফ ডার্কনেস, মিন্স অন্ধকারের যেখানে কর্তৃত্ব আছে, অন্ধকারের যেখানে নিয়ন্ত্রণ আছে, সে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসে তার পুত্রের রাজ্য, প্রভু যিশুর রাজ্যেতে আমাদের আসতে সাহায্য করেন। এটাকে নতুন জীবন বলে, বা আমরা বলতে পারি আমরা পুরনো জীবন থেকে বেরিয়ে এসে ঈশ্বরের সঙ্গে সম্পর্কে এসেছি। আমাদেরকে ঈশ্বর সাহায্য করেন তার অনুগ্রহের দ্বারা পাপের জীবন থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে। এখানে শুধু পাপের ক্ষমাই হয় না, তার থেকেও অনেক বড় জিনিস হয়। ঈশ্বর আমাদেরকে একটা সম্পর্কের মধ্যে ডাকে। আমরা তার তার পুত্র, ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচি। ঈশ্বর আমাদেরকে তার ধার্মিকতা, পবিত্রতা, তার ধার্মিকতা আমাদের আমাদের উপরে ঢেকে দেয় তার ধার্মিকতার দ্বারা, তার রাইচিয়াসনেসের দ্বারা। আর তার পবিত্রতায় আমাদের চলতে সাহায্য করে। তার আত্মা আমাদের ভেতরে ঢেলে দেয় যাতে আমরা তার সঙ্গে গভীর সম্পর্ক রাখতে পারি, আর তাকে আমরা জানতে পারি, তার সঙ্গে সম্পর্ক রাখতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি, আর তার সঙ্গে আমরা চলতে পারি। আর এই জগতে যখন ঈশ্বরের সঙ্গে এইরকম সম্পর্কে আমরা আসি, তখন আমরা প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে একটা জয়ের জীবন, বা বলতে পারেন একটা ভিক্টোরিয়াস লাইফ প্রত্যেক দিন আমরা ঈশ্বরের সঙ্গে কাটাতে পারি, ঈশ্বরের আনন্দে, ঈশ্বরের সামর্থ্যে। যদিও আমরা এই জগতে রয়েছি, যদিও আমরা জগতের সমস্ত কাজকর্ম যা কিছু আছে ওগুলো করছি, কিন্তু যেহেতু আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই ঈশ্বরের সম্পর্কে আমরা ঈশ্বরের সঙ্গে একটা জয়ের জীবন, ভিক্টোরিয়াস লাইফ প্রত্যেক দিন আমরা চালাতে পারি। তো ঈশ্বর প্রভু যিশু এই নতুন জীবন আমাদের দিতে এসছে। সে আমাদের পাপ থেকে মুক্তির রাস্তা দিতে এসছে। সে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কে আসার জন্য আমাদেরকে ডেকেছে। সে আমাদেরকে এই জন্য ডেকেছে যাতে আমরা তার সঙ্গে, তাকে জানি আর তার সঙ্গে সম্পর্কে চলি। আমরা জানি বাইবেলের নতুন নিয়মে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে লেখা রয়েছে কি সে এসছে এই জন্যে, সে আমাদেরকে সম্পূর্ণ পাপের বন্ধন থেকে, শয়তানের বন্ধন থেকে বের করে নতুন জীবন দিতে চায়। তো প্রভু যিশুকে গ্রহণ করার একটা ব্যাপার আছে। এই জগতে ঈশ্বর সবাইকেই উদ্ধার দিতে চান, এরকমভাবে মুক্তির রাস্তায় নিয়ে আসতে চান, সবাইকে নিয়ে আসতে চান। কিন্তু গ্রহণ করতে হবে, ঈশ্বরকে, প্রভু যিশুকে গ্রহণ করতে হবে। এখন গ্রহণ করার ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম, আমরা দেখতে পাই নতুন নিয়মে এই সুসমাচার প্রচার করা হচ্ছে। প্রভু যিশু আমাদের জন্য কি করেছে, প্রভু যিশু কে, সে কেন এসছে, আমাদের কেন প্রভু যিশুর দরকার, এগুলো সুসমাচারের দ্বারা আমাদের সামনে তুলে ধরা হয়, ব্যাখ্যা করা হয় কি আমরা কেন পাপের বন্ধনের মধ্যে রয়েছি, আর পাপ আমাদের ভেতর থেকে কেমনভাবে খারাপ করছে, আর পাপ আমাদেরকে লাস্টে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে, আমাদের ধ্বংসের রাস্তা নিয়ে যাচ্ছে। আর সেখান থেকে বাঁচানোর জন্য ঈশ্বর কেমনভাবে প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন, আর সে আমাদের কেমনভাবে পাপের বলি হয়, আর তাকে বিশ্বাসের মাধ্যমে কেমন করে আমরা পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারি, আর ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে প্রবেশ করতে পারি, ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারি। আমরা সুসমাচারের দ্বারা এগুলো শুনি। যখন একজন ব্যক্তি সুসমাচার শোনে, তার হৃদয়ে পবিত্র আত্মা কথা বলতে শুরু করে, তার হৃদয়ে পবিত্র আত্মা ছুঁয়ে যায়, তাকে পাপের চেতনাগুলো দেয়, তাকে বোঝায় কি সে পাপী। একজন ব্যক্তিকে যদি পবিত্র আত্মা তার পাপের চেতনাগুলো না দেয়, সে বুঝতে পারবে না সে পাপী। তো অনেক ব্যক্তি রয়েছে এই জগতে, তারা মনে করে কেউ আমি তো ঠিক আছি, আমরা তো ঠিকভাবে জীবন চালাচ্ছি, কারণ সে তার জীবনকে অন্যের সঙ্গে কম্পেয়ার করে, অন্যের সঙ্গে তুলনা করে দেখে, ও অন্য ব্যক্তি তো চুরি করছে, অন্য ব্যক্তি তো মিথ্যা কথা বলছে, অন্য ব্যক্তি তো এরকম করছে, আর তার থেকে তো আমার জীবন চলো কম্পারেটিভলি তো ভালোই রয়েছে। বা এরকম যদি আমি যদি তার সঙ্গে আমার জীবনকে একটুখানি তুলনা করে দেখি, আমার জীবন ঠিক রয়েছে। কিন্তু ওরকম নয়, অ্যাকচুয়ালি আমাদের জীবনকে ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করা উচিত, কারণ ঈশ্বর আমাদের তৈরি করেছেন। তিনি আমাদেরকে একটা বিশেষভাবে জীবন কাটানোর জন্য তৈরি করেছেন, যাতে আমরা তার পবিত্রতায়, তার সামর্থ্যে জীবন কাটাই।
তো আমরা যখন সুসমাচার শুনি তখন আমরা বুঝতে পারি কি আমরা কোথায় রয়েছি। আমাদের পাপের অবস্থা আমরা বুঝতে পারি। আর তার সঙ্গে, সঙ্গে আমরা এটাও বুঝতে পারি কি ঈশ্বর পবিত্র। আর সেই পবিত্রতায় সে আমাদেরকে ডেকেছে। তো এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায় আমাদের চোখের সামনে কি আমরা পাপী আর ঈশ্বর হচ্ছে পবিত্র। আর সেই পবিত্রতার রাস্তায় সে আমাদের চালাতে চায়। তখন আমাদের ভেতরে কি হয়? আমাদের ভেতরে একটা ইচ্ছা জাগে কি আমরা পাপের জীবন ছেড়ে ওই পবিত্রতার জীবনের দিকে যাবো। আর ঈশ্বরের বাক্যে বলে কি আমরা সেটা করতে পারি কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। এটা আমাদের সামর্থ্যে আমরা এটা করতে পারি না। ঈশ্বর আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। সে আমাদেরকে তার অনুগ্রহের দ্বারা পাপের জীবন থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন। কারণ প্রভু যীশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছিল। আর তারপর সে ক্রুশে এই জন্য জীবন দিয়েছিল যাতে আমাদের পাপের দাম তিনি দিতে পারেন। পাপের আর আমাদের উপরে যে অভিশাপ ছিল, আমাদের উপরে যত পাপ অন্যায়, আমাদের সমস্ত অন্যায়গুলো তার উপরে গিয়ে পড়ে। আর তিনি আমাদের জন্য ক্রুশে জীবন দেন যাতে আমাদের পাপের সম্পূর্ণ দাম তিনি দিতে পারেন। তারপরে তাকে কবরে রাখা হয়েছিল আর ৩ দিন পরে তিনি বেঁচে ওঠেন। পাপের কোনো মৃত্যুর কোনো অধিকার তার জীবনের উপরে ছিল না। আর এখন তিনি ঈশ্বরের ডান দিকে বসে রয়েছেন। তো সুসমাচার দ্বারা আমরা এই জিনিসগুলোকে বুঝতে পারি। বোঝার পরে আমাদের হৃদয়ের ভেতরে একটা ইচ্ছা জাগে কি আমরা পাপের জীবন ছেড়ে ঈশ্বরের দিকে ফিরে আসবো, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াবো। আর ঈশ্বর সাহায্য করে অ্যাকচুয়ালি। আর ফিরে আসার রাস্তাটা হচ্ছে এটা, আমরা আমাদের পাপী জীবনকে আমাদের স্বীকার করা, আমাদের পাপী অবস্থাকে আমাদের স্বীকার করা, আর পাপ থেকে আমাদের মন পরিবর্তন করা, পাপগুলো ছাড়া, পাপগুলো থেকে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো। আর ঈশ্বর আমাদের হৃদয় পরিবর্তন করে, তার সঙ্গে সঙ্গে বাইবেলে লেখা আছে। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিই আর তার পবিত্র আত্মা গ্রহণ করি। তাহলে আমরা তার সঙ্গে আমরা চলতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে প্রসেস অ্যাকচুয়ালি ঈশ্বরের নতুন জীবনে আসার জন্য। আমরা বাইবেলে দেখি বিভিন্ন জায়গায় এ ব্যাপারে উল্লেখ করা রয়েছে। তো একজন ব্যক্তি যদি নিজেকে পাপী অবস্থায় না বুঝতে পারে, তাহলে সে ঈশ্বরের কি দরকার রয়েছে, ঈশ্বরের কি প্রয়োজন রয়েছে সেটা সে বুঝতে পারবে না। একজন ব্যক্তি যদি অসুস্থ না হয়, সে ডাক্তারের কাছেও যায় না। তো সেরকম একজন ব্যক্তি যদি সে না বুঝতে পারে সে পাপী, আর সে যদি না বুঝতে পারে তার নিজের সামর্থ্যে বা কোনো ধর্ম, কর্ম বা অন্য কোনো সামর্থ্যে সে পাপী অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে না, তখনই সে এই প্রভু যিশু কাছে সে রাস্তা খুঁজবে। আর ঈশ্বর আমাদের রাস্তা দেখায়। আর এই জগতে কোনো রকমের ধর্ম, কর্ম বা কোনো রকমের প্রসেস দ্বারা আমরা সেই পাপী অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো না। এটা হচ্ছে গিয়ে একটা 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 বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের কেমনভাবে আমরা একজন ব্যক্তি পুরনো জীবন থেকে বেরিয়ে আসে আর নতুন জীবনে প্রবেশ করে, ঈশ্বরের সঙ্গে সম্পর্কে প্রবেশ করে। আমরা বাইবেলে এই ব্যাপারে লাগাতার দেখতে পাই। যেমন প্রভু যিশু যখন জন্ম হচ্ছিল তখন তখন যে তখন যে স্বর্গদূত সে এসে প্রভু যোসেফকে বলছিল যে মথির 1:21 দেখো এক পুত্র সন্তান প্রসব করবে তোমার মেরি ব্যাপারে বলছিল সে পুত্র সন্তান প্রসব করবে আর তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি তার লোকেদের পাপ থেকে উদ্ধার করবেন। তো প্রভু যিশু এসেছিলেন এই জন্য তিনি তার লোকেদের পাপ থেকে উদ্ধার করতে চান। রাইট। আবার যদি যোহনের 1:29 দেখি, এখানে বাপ্তিস্মদাতা যোহন যে প্রভু যিশুর কাজিন ভাই ছিল, তিনি বলছেন প্রভু যিশু যখন তার দিকে আসছেন তিনি বলছেন যোহনের 1:29 সে বলছে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ রাশি বহন করে নিয়ে যান। এটা খুবই একটা প্রফেটিক শব্দ অ্যাকচুয়ালি। আমরা যদি বোঝার চেষ্টা করি তখনকার দিনে জেরুসালেমে মন্দির ছিল যেখানে বলি দেওয়া হতো, ঈশ্বরকে বলি দেওয়া হতো। আর সেই বলি দেওয়া হতো, লাগাতার বলি চলতো, বলি দেওয়া হতো, তার রক্ত নিয়ে যাওয়া হতো ঈশ্বরের উপস্থিতিতে। কিন্তু সেই বলির রক্ত মানুষের পাপকে সম্পূর্ণ ধুয়ে ফেলতে পারতো না। আপনি যদি হিব্রিয়র বইতে যান পড়েন তা বুঝতে পারবেন ওখানে লেখা রয়েছে যে এই পশুর বলি মানুষের পাপকে সম্পূর্ণভাবে ধুয়ে ফেলতে পারতো না। তাহলে কেন দেওয়া হতো? এটা একটা প্রসেস হয়ে গেছিল নিয়ম হিসাবে কি লাগাতার বলি দেওয়া হতো, কি প্রত্যেক বছর তোমাকে বলি দিতে হবে। আর সেই বলি কখনোই মানুষের পাপকে সম্পূর্ণ ধুয়ে ফেলতে পারতো না। কিন্তু এখানে যদি দেখেন যোহনের 1:29 লেখা আছে ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ রাশি বহন করে নিয়ে যান। মানে উনি ওই একজন ব্যক্তি তিনি সমস্ত পাপকে নিয়ে চলে যাবেন। পাপকে আর পাপের জন্য বারবার এসে বলি দেওয়ার দরকার নেই। তিনি একবার তার মৃত্যু আর পুনরুত্থানে তার বলির দ্বারা আমাদের সমস্ত জগতের পাপকে নিয়ে চলে যাবেন। এটা একটা ভবিষ্যবাণীর মতন উনি বলেছিলেন অ্যাকচুয়ালি। আর আমরা পরে দেখতে পাই প্রভু যিশুর মৃত্যুর দ্বারা হিব্রিয়র বাক্যতেই আমরা দেখতে পারি সেখানে লেখা আছে একবার যে বলি হয়েছিল যে প্রভু যিশু তার দ্বারা সমস্ত পাপ, তিনি জগতের সমস্ত পাপকে তিনি নিয়ে যান একবার বলির দ্বারা। তো আমরা দেখতে পাই কি তিনি পাপের বোঝ নিয়ে চলে গেছেন আর পাপ থেকে আমাদের সম্পূর্ণ মুক্ত করেছেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। আর ঈশ্বর আমরা নতুন নিয়মে দেখতে পাই ঈশ্বর প্রভু যিশু যখন কোনো ব্যক্তির কাছে এসে পৌঁছলেন তাদের সঙ্গে কথা বললেন, তাদের সামনে সুসমাচার তুলে ধরলেন, ঈশ্বরের রাজ্যের ব্যাপারে কথা তুলে ধরলেন, তাদের সঙ্গে কথা বললেন, তাদের হৃদয়ে পাপের চেতনা হলো। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে গেছিল আর তারা বুঝতে পারলো তাদের পাপী অবস্থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি কোনো ব্যক্তি বিশ্বাসে আসতে পারে না যদি সে বুঝতে না পারে তার পাপী অবস্থা। আমরা যখন সুসমাচার প্রচার করতে যাই, যাদের সুসমাচার বলি, তারা যদি নিজেদের পাপী অবস্থা না বুঝতে পারে তারা পাপ থেকে সে বেরিয়ে আসতে পারবে না।
আর ঈশ্বরকে গ্রহণ করতে পারবে না। লুকের 5:8-9 সেখানে প্রভু যিশু পিতরের সঙ্গে কথা বলছেন। পিতর মাছ ধরতো, একজন জেলে ছিল, আর সেইখানে প্রভু যিশু কিছুদিন সুসমাচার প্রচার করছিলেন। পিতর বোধহয় তার আগেও অনেকবার শুনেছিলেন প্রভু যিশুকে। আর তারপরে একদিন প্রভু সকালবেলা যখন দেখেন যে পিতর মাছ ধরা থেকে ফিরে আসছে আর সে কোনো মাছই ধরতে পারেনি, প্রভু যিশু তাকে বললেন, তোমার জালটা এই দিকে ফেলো, তাহলে তুমি আরো মাছ পাবে। তো পিতর বললেন, তো আমি তো সারা রাত মাছ ধরতে গেছিলাম, কোনো মাছই পাইনি, কিন্তু তুমি যখন বলছো আমি এটা করি। তো সে যখন করলো সে অনেক মাছ পেলো। তো তার ভেতরে একটা ভয় এলো। আমরা যদি দেখি এখানে এখানে লিখছে লুকের 5:8-9 আমরা দেখতে পাই, এখানে বলছে যে প্রভু আমি একজন পাপী, আমি আপনি আমার কাছ থেকে চলে যান। সে তার নিজের পাপী অবস্থাকে বুঝতে পারছে আর ঈশ্বরের পবিত্রতা বুঝতে পারছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সুসমাচার শেয়ার করি, কোনো ব্যক্তি যখন সুসমাচার শুনলো, এটা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন তার হৃদয়ের মধ্যে পাপের কনভিকশন এসছে, যে পাপের চেতনাটা এসছে, মানে ঈশ্বর তার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে তার পাপী অবস্থাকে আর ঈশ্বর পবিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না হয় একজন ব্যক্তি, তাহলে সে ঈশ্বরের দিকে আসতে চাইছে না, সে ঈশ্বরের দিকে আসার জন্য সে উন্মুক্ত নয়। তো এখানে পিতরকে আমরা দেখতে পাচ্ছি, সে বুঝতে পারছে সে পাপী, সে প্রভু যিশু বলছে তুমি চলে যাও, কারণ আমি তোমার জন্য যোগ্য নই, তুমি পবিত্র। প্রথম তিমথির 1:15 যদি যাই, সেখানে সাধু পল বলছে, আমি এখন যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত। খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন, তার মধ্যে আমি সব থেকে বড় পাপী। সাধু পল অ্যাকচুয়ালি খুব বড় অহংকারী ব্যক্তি ছিলেন। আর তিনি এর আগে বিশ্বাসে আসার আগে তিনি যত বিলিভার ছিলেন, বিশ্বাসী ছিলেন, যারা প্রভু যিশুকে ফলো করতো, প্রভু যিশুর আদেশ পালন করতো, তাদেরকে তিনি মেরে ফেলতেন, মার্ডার করতেন, হত্যাকারী ছিলেন এরকম। তো সেই রকম ব্যক্তিকে প্রভু যিশু চয়েস করে, তাকে তাকে ছুঁয়ে যায়, তাকে তার হৃদয়কে ছুঁয়ে, তাকে সে বিশ্বাসে আসে আর সে বুঝতে পারে তার পাপী অবস্থাকে, সে পাপ থেকে মন পরিবর্তন করে, সে বাপ্তিস্ম নেয়, ঈশ্বরের আত্মা পায়, সে ঈশ্বরকে প্রচার করতে শুরু করে। আর এখানে প্রথম তিমথিও 1:15 সে তিমথিও তার শিষ্য, তাকে যখন একটা চিঠি লিখছে, সেখানে সে লিখছে আমি সব থেকে বড় পাপী। যদি আমরা পাপী অবস্থা না বুঝতে পারি, তাহলে ঈশ্বরের দিকে আমরা ঘুরে দাঁড়াবো না। আমরা যদি আমাদের পাপী অবস্থা না বুঝতে পারি, তাহলে ঈশ্বরের দিকে আমরা যেতে পারি না। এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন যদি না বুঝতে পারে সে পাপী, তাহলে সে ঈশ্বরের দিকে কোনোদিন যেতে পারে না। আমরা ইয়োবের বইতে আসবো। ইয়োবের বই, পুরনো নিয়মে ইয়োব বলে একজন ভাওবাদী ছিল। অ্যাকচুয়ালি ইয়োবের যে বইটা, সেটা বাইবেলের সব থেকে পুরনো বই। আমরা মনে করি অনেক সময় কি উৎপত্তি বা প্রথম বিবরণ বা বিভিন্ন বাংলা ট্রান্সলেশনে ইংলিশে বলে জেনেসিস, যে ফার্স্ট বই বাইবেলের, তার থেকেও আগে কিন্তু ইয়োবের বইটা লেখা হয়েছিল। ইংলিশে এটাকে জোব বলে। ইয়োব, তো ইয়োবকে ব্যাপারে ঈশ্বর বলেছিলেন, ইয়োবের 1:1-8 আমরা দেখতে পাচ্ছি, ওখানে ঈশ্বর বলেছিলেন কি, ইয়োব হচ্ছে একজন ধার্মিকতার রাস্তায় চলার ব্যক্তি, কিন্তু সেই ইয়বই ইয়বের 42:6 সে বলছে যে তোমার জন্য আমি লজ্জিত, আমি ছাই আর ধুলার মধ্যে দুঃখের সঙ্গে আমার অপরাধ স্বীকার করছি। সে ঈশ্বরের উপস্থিতিতে নিজের পাপ স্বীকার করছে। অ্যাকচুয়ালি আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে আসি, ঈশ্বর আমাদের পাপী অবস্থাকে মানে বের করে নিয়েছে। আমরা বুঝতে পারি আমাদের ভিতরে পাপের কনভিকশন হয়। আমাদের ভিতরে অন্ধকার রয়েছে, ঈশ্বরের মধ্যে আলো রয়েছে, সে আলো আমাদের অন্ধকারকে দেখায়। আর আমরা আমাদের পাপী অবস্থা যদি আমরা বুঝতে পারি আর আমরা যদি পাপ থেকে মন পরিবর্তন করি, তাহলে আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমাদের ভিতরে যে পাপী অবস্থা, আমাদের পাপের অবস্থা যদি আমরা না বুঝতে পারি, তাহলে ঈশ্বরের দিকে আমরা কোনোদিনই ঘুরে দাঁড়াবো না। আমরা এরপরে যিশাইতে যেতে পারি। যিশাই একজন ভাওবাদী, পুরনো নিয়মের একজন ভাওবাদী। তার যিশাইয়ের 6:5 যেতে পারি। সেখানে তিনি বলছেন, আমি হঠাৎই ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি বললাম, হায়, আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের সঙ্গে কথা বলার মতন আমি যথেষ্ট সূচি নই, এবং আমি এমন লোকেদের মধ্যে বাস করি যারা ঈশ্বরের সঙ্গে কথা বলার মতন যথেষ্ট সূচি নয়। আমি রাজাকে, আহ, প্রভু সর্বশক্তিমানকে দেখেছি। সে অ্যাকচুয়ালি ভীত, সে ঈশ্বরকে দেখেছে, আর সে বুঝতে পেরেছে যে সে সূচি নয়, সে পবিত্র নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দেখতে পারি বাইবেলে থ্রু আউট বাইবেলের বিভিন্ন জায়গাতে যারা ঈশ্বরের উপস্থিতিতে এসছে, তারা নিজের অপবিত্রতা থেকে বুঝতে পেরেছে। আর যদি আমরা না বুঝতে পারি এটা, তাহলে ঈশ্বরকে আমরা বুঝতে পারিনি, ঈশ্বরের দিকে আমরাও ঘুরে দাঁড়াতে পারবো না, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারবো না। এবার আমরা আসি মথির 9-13। এখানে প্রভু যিশু সুসমাচার প্রচার করছিলেন। সেখানে মথি বলে একজন যে কর আদায়কারী ছিল, তিনি ঈশ্বরের বাক্য শোনেন। আমি পড়ি এটা, মথির 9-9-13। এখানে বলছেন, যিশু যখন সেখান থেকে চলে যাওয়ার সময় দেখলেন একজন লোক কর আদায়ের গদিতে বসে আছে, তার নাম মথি। যিশু তাকে বললেন, আমার সঙ্গে এসো। মথি তখনই উঠে তার সঙ্গে গেলেন। পরে মথির বাড়িতে যিশু খেতে বসলে সেখানকার অনেক কর আদায়কারী ও পাপী তাপী মানুষ এসে যিশু আর তার শিষ্যদের সঙ্গে খেতে বসলো। ফরিসিরা তা দেখে যিশুর অনুগামীদের বললেন, তোমাদের গুরু কর আদায়কারী ও পাপী তাপির সঙ্গে খাওয়া দাওয়া কেন করেন? ও তখনকার দিনে ফরিসি লোকেরা এসে, যারা ধার্মিক মনে করে নিজেদেরকে, তারা এসে বলছে যে তোমার গুরু, মানে প্রভু যিশুর ব্যাপারে বলছে, তারা পাপীদের সঙ্গে ঘোরাফেরা করে, পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, কেন করছে এটা? 12, এই কথা শুনে প্রভু যিশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই,
বরং রোগীদেরই ডাক্তারের প্রয়োজন। আপনি যখন সুস্থ থাকেন তখন ডাক্তারের কাছে গিয়ে দেখা করেন না, ডাক্তারবাবু কেমন আছেন? তো ডাক্তার বলে কি, বলুন কি জন্য এসেছেন? এমনি এসেছি দেখা করতে। আমরা কেউ যায় না, কোনো সুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যায় না, অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তিনি 13তে বলছেন, বলিদান নয়, আমি চাই তোমরা দয়া করতে শেখো। স্বাস্থ্যের কথার অর্থ কি তা তোমরা বোঝো, কারণ সৎ ও ধার্মিক লোকেদের জন্য নয়, পাপীদের জন্যই আমি ডাকতে এসেছি। আমি ডাকতে এসেছি। তো প্রভু যিশু বলছেন, আমি পাপীদের জন্য এসেছি, যারা নিজেদের পাপী অবস্থা বুঝতে পারছে, তাদের জন্য আমি এসেছি, সৎ আর ধার্মিক ব্যক্তিদের জন্য নয়। এখানে প্রশ্ন হচ্ছে, জগতে কোনো সৎ আর ধার্মিক ব্যক্তি আছে কি? বাইবেলে বলে কেউ নেই, কোনো সৎ আর ধার্মিক ব্যক্তি নেই। তো ইনি এরকম কথা তিনি বললেন কেন? কারণ ফরিসিরা তখনকার দিনে ধর্মকর্ম খুব পালন করতো, আর তারা নিজেদেরকে খুব ভালো, ধার্মিক আর পবিত্র বলে মনে করতো। তারা নিজেদের পাপের জিনিসগুলোকে, নিজের পাপের অবস্থাকে তারা বুঝতে পারতো না। সেই জন্যই তিনি বলছেন যে আমি যারা যারা সুস্থ তারা ডাক্তারের কাছে যায় না। তো উনি অ্যাকচুয়ালি ফরিসিকে বলছেন, তোমরা অ্যাকচুয়ালি ঈশ্বরকে খুঁজছো না, কিন্তু এই যে পাপী লোকেরা রয়েছে তারা কিন্তু উদ্ধারের রাস্তা খুঁজছে, সেই জন্য তারা আমাকে পেয়েছে। তুমি খুঁজছো না, সেজন্য তুমি এখানে আমাকে বিচার করতে এসছো। আর তুমি আহ, আহ, ঈশ্বর বলিদান চাইছে না। বলিদান কেন বলছে এখানে? কারণ ফরিসিরা অনেক ধর্মকর্মের মাধ্যমে অনেক বলিদান করতো, তারা অনেক নিয়ম কানুন পালন করতো, উপবাস করতো, অনেক টাকা পয়সা দিত, অনেক কিছু করতো, অনেক বলিদান করতো। তো ঈশ্বর অ্যাকচুয়ালি বলিদানের জন্য নয়, ঈশ্বর ঈশ্বর এসছেন আমাদেরকে সে পাপের ক্ষমা দিতে। সেটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখনকার দিনেও অনেক রকমের বলিদান আমরা করতে পারি, আমরা চার্চে অনেক টাকা দিয়ে দিতে পারি, অনেক রকম মিটিং অ্যাটেন্ড করতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু ঈশ্বর ওটা চায় না। ঈশ্বর চায় কি, আমাদের হৃদয়, ভগ্ন হৃদয়, আমরা ঈশ্বরের কাছে কি পাপের ক্ষমার জন্য আসছি কি, সেটা ঈশ্বর চায়। তো ঈশ্বর এখানে বলছেন, সৎ ও ধার্মিক লোকেদের জন্য নয়, পাপীদের জন্য এসেছি। কিন্তু সত্যিকারের কথা হলো, সৎ আর ধার্মিক লোক কেউ নেই জগতে। কেউ নেই। কিন্তু ফরিসিরা নিজেদেরকে সৎ আর ধার্মিক মনে করে, সেই জন্য তিনি এই কথা বলছিলেন যে সৎ আর ধার্মিকদের জন্য আমি আসিনি। যারা নিজেদেরকে সৎ আর ধার্মিক মনে করে, তাদের জন্য আমি আসিনি। আমি এসেছি যারা নিজেদের পাপ অবস্থা বুঝতে পেরেছে আর সেখান থেকে বেরিয়ে আসতে চায়। সেই জন্য সে পাপীদের সঙ্গে ঘুরতো, যাতে সে পাপী ব্যক্তিদের সাহায্য করতে পারে পাপ থেকে বেরিয়ে আসার জন্য। এটা ফরিসি লোকেরা কখনোই বুঝতে পারেনি। তারা আহ, আহ, তারা প্রভু যিশুর বিচার করতে শুরু করে সব জায়গাতে। আর তারা মনে করে বোধহয় প্রভু যিশু আহ, আহ, যে প্রভু, তার চলাফেরা, তার কথাবার্তা, তার মিনিস্ট্রি তারা একদমই বুঝতে পারেনি। এবার আমরা যদি দেখি আহ, আহ, আমরা যদি দেখি যে যারা প্রভু যিশুকে ফলো করতে শুরু করলো, তারা খুবই তাদের ভেতরে একটা খুব স্ট্রং, একটা খুব র্যাডিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাই। তারা সেই পাপের অবস্থা থেকে একদম বেরিয়ে আসতে চায়। তারা বুঝতে পেরেছে পাপের বন্ধনগুলো কত স্ট্রং, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। যেমন আমরা লুকের 5-এই দেখি, লুকের 5-এ 27 থেকে 28, এখানে যখন প্রভু যিশু যখন গেলেন, সেখানে কর আদায়কারী ছিলেন, তার নাম ছিল লেভি। আর তিনি সে কর আদায়কারী চেয়ারে তিনি বসেছিলেন। কিন্তু যখন প্রভু যিশুর সঙ্গে কথা হলো, প্রভু যিশু বলে তুমি আমার সঙ্গে এসো, সে কিন্তু তার কাজকর্ম ছেড়ে চলে গেল। পিতর মাছ ধরছিল, সে যখন প্রভু যিশুর সঙ্গে কথা হলো, পরে প্রভু যিশু বলে তুমি আমার সঙ্গে এসো, সে তার কাজকর্ম ছেড়ে চলে গেল। আমরা যদি দেখতে পাই এখানে তাদের যে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসা, আর প্রভু যিশুর সঙ্গে চলা, এটা খুব একটা খুব বড় পদক্ষেপ। কেন তারা এই পদক্ষেপগুলো নিচ্ছিল? কারণ তারা বুঝতে পেরেছে ঈশ্বর তাদের জন্য কতটা জরুরি, আর তাদের জীবন কত অপবিত্র। এগুলো তারা খুব ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে তারা বুঝতে পেরেছে, সেজন্য তারা ওরকম পদক্ষেপ নিয়েছে। বাইবেলে বিভিন্ন রকমের উদাহরণ আছে যেখানে লোকে এরকম পদক্ষেপ নিয়েছে, পাপের জীবন থেকে তারা যখন বেরিয়ে এসে তারা তাদের পুরনো জীবনের জিনিসগুলো ছেড়ে ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে দিয়েছে। কারণ তারা ঈশ্বরকে বুঝতে পেরেছে, ঈশ্বর কি দিতে পারবে তাদেরকে। তারা সেই পবিত্রতাতে, সেই সামর্থ্যের দিকে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু যে ব্যক্তি নিজেকে মনে করে ও আমি ঠিক আছি, আমার ধর্মকর্ম আমাকে বাঁচাতে পারে, আমার কাজকর্ম আমাকে ঠিক করতে পারে, সে ঈশ্বরকে খোঁজে না, সে ঈশ্বরের পবিত্রতাকে খোঁজে না, ঈশ্বরের সামর্থ্যকে খোঁজে না। সে তার ধর্মকর্মের মধ্যেই পড়ে থাকে, যেগুলো তাকে বন্ধনের মধ্যে নিয়ে আসে। হোসেও 6-6, হোসেও হচ্ছে পুরনো নিয়মের একটা ভাওবাদী। সেই ভাওবাদী বলছে, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই। সেখানে ঈশ্বর বলছে, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই, উৎসর্গ নয়। আমি চাই লোকেরা ঈশ্বরকে জানুক, হোম বলি উৎসর্গ নয়। হোসেও 6-6 ঈশ্বর বলছেন, তোমরা অনেক উৎসর্গ করছো, বলি ফলি উৎসর্গ করছো, হোম বলি দিচ্ছ, ওটা আমি চাই না। আমি চাই ভালোবাসা। অ্যান্ড আমি তোমার হৃদয়ের ভালোবাসা চাই। হৃদয়ের ভালোবাসা মানে এক ব্যক্তি, সে তার পাপের জীবন ছেড়ে ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের সঙ্গে চলবে, সেটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। গীতসংগীতা তার 51-16 যদি যাই, সেখানে বলছে, প্রকৃতপক্ষে আমি কোনো বলি চাই না। যদিও আপনি চাইতেন, আমি আমি তো আপনার উদ্দেশ্যে দিতাম। তাহলে কেন আপনাকে হোম বলি দেব না, যা আপনি প্রকৃতপক্ষে চান না? তো এটাকে যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনে পড়ি, এটাকে আরো এক্সপ্লেন করে 16-17 যদি যাই, সেখানে বলছে যে একটা ভগ্ন হৃদয়কে ঈশ্বর খুঁজছেন।
ভগ্ন হৃদয়। তো ঈশ্বর অ্যাকচুয়ালি আমাদের বলি দেওয়া বা কিছু দেওয়া ওগুলোতে সন্তুষ্ট নন। ঈশ্বর চান যেন আমাদের হৃদয়, যে হৃদয় যেন ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। ভগ্ন হৃদয়। ভগ্ন হৃদয় কখন হবে? যখন আপনি বুঝতে পারবেন আপনি নিজের সামর্থ্যে ঠিক হতে পারবেন না, ভালো হতে পারবেন না, পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি জানেন কি আপনার কাজ, কর্ম, আপনার ধর্মকর্ম দ্বারা আপনি ভালো হতে পারবেন না। আপনি আপনার আপনি আপনার পাপের অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের অনুগ্রহের দরকার। আর প্রভু যিশু আপনাকে সে অনুগ্রহ দিতে পারে। তার সামর্থ্যে, তার অনুগ্রহের দ্বারা আপনি মুক্ত হতে পারেন। তখন আপনি বিনম্র হয়ে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াবেন। সেখানে আপনার হৃদয় বিনম্রতা, আপনার ভগ্ন হৃদয় আপনার ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো, সেটা ঈশ্বর পছন্দ করে। সেখানে ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে। আর সেই ভালোবাসায় মানুষ তার পুরনো জীবন ছেড়ে ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করেছে। তো ঈশ্বর চান কি আমরা পাপী ব্যক্তিদের মন পরিবর্তনের জন্য তিনি আমাদের ডেকেছেন। আমরা যদি রোমিওতে যাই, রোমিওর 3:10-18 এখানে লেখা রয়েছে কি, শাস্ত্রে লেখা আছে, এমন কেউ নেই যে ধার্মিক, এমন একজনও নয়। কেউ ধার্মিক নয়। এখানে আরো লেখা হচ্ছে, এমন কেউ নেই যে বোঝে, এমন কেউ নেই যে ঈশ্বরকে পাবার চেষ্টা করে। সকলে ঈশ্বর থেকে দূরে সরে গেছে, সকলেই অপদার্থ, কেউ ভালো কাজ করে না, একজনও নয়। তাদের মুখ এক উন্মুক্ত করব, জিভ দিয়ে তারা ছলনার কথা বলে, তারা বাক্যে সাপের বিষ ঢালে। সবসময় তারা মুখে শুধু অভিশাপ ও কটু কথা, রক্ত ঝরার কাজে তারা ব্যস্ত। তাদের চরণ যে পথেই যায় সে পথেই রেখে যায় বিনাশ আর বিষাদ। শান্তির পথ তারা কখনো চেনেনি। ঈশ্বরের জন্য তাদের শ্রদ্ধা নেই। এটা মানুষের অবস্থা অ্যাকচুয়ালি। কোনো ব্যক্তি আহ, কোনো ব্যক্তি ধার্মিক নয়। এখানে যে ঈশ্বর বলছেন আমি ধার্মিকদের জন্য আসিনি, অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে এটা, জগতে কোনো ব্যক্তি ধার্মিক নয়। তারপরে আমরা যদি রোমিও 3:23 আর 24, 23 থেকে 36 যদি আবার পড়তে শুরু করি, এখানে সাধু পল আবার লিখছেন, সকলেই পাপ করেছে, ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। তো একজনও নেই জগতে যে পাপী নয়। প্রভু যিশু ছাড়া জগতে সবাই পাপ করেছে, আর সবাই ঈশ্বরের মহিমা থেকে দূরে গেছে। কিন্তু তারা ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে যিশু খ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। ঈশ্বর যিশুকে উৎসর্গকৃত বলিরূপে আমাদের কাছে দিলেন, যেন যারা তাকে বিশ্বাস করে, বিশ্বাসের মাধ্যমেই তাদের পাপ সকল ক্ষমা হয়। ঈশ্বরের কাজের মাধ্যমে দেখান যে তিনি সর্বদাই যে ন্যায় ন্যায় তাই করেন। আর অতীতে তিনি সহিষ্ণুতা দেখিয়েছিলেন এবং লোকেদের পাপ অনুযায়ী শাস্তি দেননি। তার পুত্র যিশুকে দান করে তিনি আজ দেখালেন যে তিনি ন্যায়বান। ঈশ্বর এই কাজ করেছেন যাতে তিনি বিচারে ন্যায়পরায়ণতা থাকেন, ও যে কেউ যিশুকে বিশ্বাস করে সেও ধার্মিক প্রতিপন্ন হয়। তো ঈশ্বর আমাদেরকে প্রভু যিশুর মাধ্যমে আমাদেরকে ক্ষমার রাস্তা তুলে দেখিয়েছেন। আর আমরা সবাই পাপী, জগতে কেউ পাপ রহিত কেউ নেই। সবাই, সে ফরিসি হতে পারে, সে অন্য জাতির লোক হতে পারে, সবাই পাপী। কিন্তু ঈশ্বর অনুগ্রহে ঈশ্বর আমাদের জন্য পাপ মুক্তির রাস্তা দেখিয়েছেন, যেটা প্রভু যিশুর মৃত্যুর পুনরুত্থানের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা পাওয়া, আর ঈশ্বরের সঙ্গে তার রাজ্যে প্রবেশ করা, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, তার সঙ্গে জীবন কাটানোর রাস্তা তিনি আমাদের খুলে ধরেছেন। আর আমাদের পাপের জন্য আমাদের বিচার হওয়া দরকার ছিল, কিন্তু ঈশ্বর প্রভু যিশুর দ্বারা সে বিচার, প্রভু যিশু আমাদের পাপের সাজা নিয়েছেন। আর তিনি শাস্তি দিয়েছেন, আমাদের শাস্তি প্রভু যিশুর উপরে এসে পড়েছে। আর তার দ্বারা তিনি ন্যায়বানও হয়েছেন। প্রভু যিশু ন্যায়, কিন্তু তিনি আমাদের পাপের কিন্তু সাজা দিয়েছেন, সে সাজাটা আমরা নিনি, প্রভু যিশুর উপরে গিয়ে পড়েছে। আর অন্যদিকে তিনি আমাদের তার অনুগ্রহের দ্বারা আমাদের উপরে ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন, আমাদের তিনি ক্ষমা করেছেন। আর আমরা মুক্ত হয়েছি সেখান থেকে। শুধু তাই নয়, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছে, আর ঈশ্বরের নজরে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। ঈশ্বর আমাদের তার ধার্মিকতা দিয়েছে, ঈশ্বরের ধার্মিকতা আমাদের জীবনের জন্য, যাতে আমরা তার পবিত্রতার রাস্তায় প্রত্যেক দিন চলতে পারি। ঈশ্বর সেই জীবনের জন্য আমাদের সবাইকে ডেকেছেন। কিন্তু এখানে যাওয়ার রাস্তা হচ্ছে গিয়ে কি, পাপ থেকে মন পরিবর্তন, আমাদের পাপের অবস্থা বোঝা, আর সেখান থেকে মন পরিবর্তন। যদি কোনো ব্যক্তি তার নিজের পাপের অবস্থা না বুঝতে পারে, তাহলে সে সেখান থেকে মন পরিবর্তন করতে পারবে না। কিন্তু এই বোঝার জিনিসটাও পবিত্র আত্মা সাহায্য করে, কিন্তু আমাদেরকে চয়েস করতে হবে কি আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াবো। অনেকে সুসমাচার শুনে শুনে পাপ থেকে মন পরিবর্তন করতে চায় না, তাদের জন্য ঈশ্বর কিছুই করতে পারে না, তাদের জন্য ঈশ্বরের বিচার রয়েছে। কিন্তু যারা পাপ থেকে মন পরিবর্তন করতে চায়, ঈশ্বর তাদের সাহায্য করবেন, তাদের হৃদয় পরিবর্তন করতে, তাদেরকে সম্পূর্ণ ফিরে দাঁড়াতে, আর তাদেরকে নতুন জীবনে প্রবেশ করতে, ঈশ্বরের সঙ্গে চলতে তিনি সাহায্য করবেন। মথির 4:17 প্রভু যিশু যখন এই জগতে প্রচার করছিলেন, তিনি কি প্রচার করতেন? মথির 4:17 লেখা রয়েছে, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। একজন ব্যক্তি যে বুঝতে পারে সে পাপী, সেই মন ফিরাতে পারে। যে বুঝতে পারে না সে পাপী, সে পাপ থেকে মন ফিরাতে পারে না। তো এখানে প্রভু যিশু ফরিসীদের বলেছেন কি, তোমাদের জন্য আমি আসিনি, আমি এসেছি যারা পাপী তাদের জন্য। প্রভু যিশু অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন, আমি সবার জন্যই এসেছি, কিন্তু তুমি যতক্ষণ না নিজের পাপী অবস্থা বুঝতে পারবে, তুমি আমাকে চাইবে না, তুমি আমাকে গ্রহণ করতে পারবে না। কিন্তু যারা পাপী অবস্থা বুঝতে পেরেছে, তারা আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে, আর তারা গ্রহণ করতে চায়, আর তাদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি। ঈশ্বর আমাদের সাহায্য করতে চায়। যদি আমরা আমাদের পাপী অবস্থা বুঝি, পাপ থেকে ঘুরে দাঁড়াতে চাই, ঈশ্বর আমাদের সাহায্য করবেন। কিন্তু আমরা যদি নিজের পাপকে সবসময় জাস্টিফাই করার চেষ্টা করি, পাপকে সবসময় আহ, আহ,
নিজের ধর্মকর্ম, কাজকর্ম, নিজের আন্ডারস্ট্যান্ডিং দ্বারা সবসময় জাস্টিফাই করার চেষ্টা করি। আর আমরা আমাদের কাজকর্ম দ্বারা, আমাদের ধর্মকর্ম দ্বারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। তো এটা ঈশ্বর আমাদের সাহায্য করে না। সেই রাস্তা থেকে আমরা মুক্ত হতে পারি না। ঈশ্বর আমাদের সাহায্য করতে চায়। কিন্তু ঈশ্বর তখনই সাহায্য করবে যখন আমরা বুঝতে পারবো আমাদের পাপের অবস্থা, আর সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে চায় সম্পূর্ণ মুক্ত হতে, তার রাজ্যে প্রবেশ করতে, তার সঙ্গে একটা জয়ের জীবন, প্রত্যেক দিন ভিক্টোরিয়াস লাইফ তার সঙ্গে আমরা যেন কাটাতে পারি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। প্রভু যীশু সবার জন্য এসেছেন। আর আমরা জগতের সবাই পাপী। কিন্তু যারা নিজেদেরকে ধার্মিক মনে করেন, নিজেদের মনে করেন কি তাদেরকে ঈশ্বরের দরকার নেই, তারা ঈশ্বরকে খুঁজছে না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পাপী অবস্থা বুঝতে পারবো, আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে পারবো না। কিন্তু পাপী অবস্থা বোঝার জন্য আমাদের সুসমাচার শোনা দরকার। আর সুসমাচার শোনার সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদের হৃদয়ে কথা বলে। আর আমরা তখন যখন ঘুরে দাঁড়াতে চাই, ঈশ্বর সাহায্য করেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।